জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি। 398 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 257। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন যেন ছিলেন ছাই চাপা আগুন। ঠাকুর কি করলেন না, ফু দিয়ে ওপরের দিকে ছাইগুলো সরিয়ে দিয়ে তার সেই ভেতরের আগুন, সুপ্ত থাকা আগুনকে জাগিয়ে তুলেছেন। এবং সেইখান থেকে কেশব সেন কি করলেন না, এখন বিভিন্ন জায়গায় ঠাকুরের কথাই রটাতে থাকলেন এবং ঠাকুরের প্রতিটি কথাতে তিনি এত বস্তু পাচ্ছেন, অর্থাৎ তার এক একটি কথার ভেতরে এত গূঢ় তথ্য পাচ্ছেন যে তিনি লিখে বলেও এক একটা কথাতে 6 মাসেও শেষ করতে পারছেন না, এত তিনি মূল্যবান মনে করছেন ঠাকুরের কথাগুলি। নানান জায়গায় সেই কথাগুলি তিনি বলে বেড়াচ্ছেন এবং ঠাকুরের নাম, ঠাকুরের গুণগান, ঠাকুরের বাণী সব ছড়াচ্ছেন। এরপরে ঠাকুরের কাছে যখন তিনি আসতেন তখন দুহাত ভরে তিনি ফুল ফল নিয়ে আসতেন ভক্তি ভরে ঠাকুরের চরণে অঞ্জলি দেওয়ার জন্য, ডালি ভরে অঞ্জলি দেওয়ার জন্য। পুথিকার তখন বলছেন, কেশবের যা ভক্তি, তার যদি পদধূলি আমরা পাই তো ধন্য হই। এরপরের অংশ আজ পাঠ করছি। একদিন প্রভুদেব কেশবের ঘরে ভক্তবর পূজা যত্ন যথাসাধ্য করে। ভক্তি ভরে প্রভুদেবে বলিলেন গিয়া, করুণা করুন বাড়ি ভিতরে আসিয়া। বসাইল মনমত সুন্দর আসনে, রুচিপ্রিয় কর ভোজ্য খেতে দেয় এনে। ব্রহ্মার দুর্লভ বস্তু দেখেন সকলে, গোষ্ঠীবর্গ পরিবারে একত্রে মিলে। সেবান্তে কেশব চন্দ্র প্রভুদেবে কন, আজি এক বিশেষ আমার নিবেদন। ভবন কেমন মম দেখুন উঠিয়া, বাড়ি মধ্যে যত ঘরে ঘুরিয়া ঘুরিয়া। মন সাধ কেশবের বুঝি বিলক্ষণ, উঠিলেন প্রভুদেব ত্যাজিয়া আসন। কেশব কহেন, আমি খাই এইখানে, পবিত্র করুণ স্থান পরশী চরণে। স্থানান্তরে কহে পুনঃ এই ছুঁই এই দেশে, পবিত্র করুণ স্থান চরণ পরশে। অন্য গৃহে লয়ে গিয়ে প্রভুরে দেখান, অতি নিরঞ্জন এই ধ্যানের স্থান। পরম আনন্দ ভোগ এখানে বসিয়া, পবিত্র করুণ স্থান পদধূলি দিয়া। এই রূপে প্রভু দেবে প্রতি ঘরে ঘরে, লইয়া কেশব চন্দ্র মন সাধে ফিরে। কি বুঝা বুঝিয়াছিল ব্রাহ্ম শিরোমণি, বারে বারে বন্দি তার চরণ দুখানি। আমরা দেখেছি এর আগে কেশব সেন যখনই পারতেন ঠাকুরের কাছে চলে আসতেন, অথবা ঠাকুরও যখন পারছেন কেশব সেনের বাড়ি যাচ্ছেন, কমল কুটির, যেখানে আমরা অবতারের, পৃথিবীর ইতিহাসে কোন অবতারের তোলা প্রথম ছবি আমরা পাই সেই কমল কুটির থেকে। সেই কমল কুটিরে ঠাকুর একদিন গেছেন, সেই দিনকারই ঘটনা আজ এটির বর্ণনায় আছে। ঠাকুর কেশব সেনের বাড়ি গেছেন। কেশব সেন ঠাকুরকে যথাসাধ্য পূজা যত্ন ইত্যাদি করলেন। তারপর তাকে ভেতরে নিয়ে গেলেন, বললেন আপনি করুণা করে ভেতরে আসুন, বাড়ির ভেতরে আসুন। তাকে নিয়ে গিয়ে সুন্দর আসনে বসালেন। তার যে যে খাদ্য ঠাকুর খেতে ভালোবাসেন সেইগুলি সব এনে দিলেন। দিয়ে ব্রহ্মার দুর্লভ বস্তু যিনি, তিনি আজ তার দুয়ারে এসেছেন, তার বাড়িতে এসেছেন। গোষ্ঠীবর্গ পরিবার সব একত্রে মিলে তারা ঠাকুরকে দেখছেন আর সেইটি ভাবছেন যে আমাদের কি সৌভাগ্য। ঠাকুরের সেবা করার পর কেশব সেন এইবার তার মনোবাসনা পূর্ণ করবেন। বহুদিনের ইচ্ছা, ঠাকুরকে নিয়ে তিনি তার সমস্ত ঘরে পদধূলি দেওয়াবেন। তাই আজ ঠাকুরের সেবার শেষে ঠাকুরকে তিনি বলছেন, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনি একটু বাড়ির ভেতরে আসুন।
আমার বাড়ির সব জায়গাগুলো ঘুরে ঘুরে একটু দেখুন। ঠাকুর কেশবের মনোভাব বুঝে নিলেন, তিনি আসন থেকে উঠলেন, উঠে কেশবের সঙ্গে সঙ্গে গেলেন। কেশব এক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, আমি এইখানে খাই, এইখানে বসে আমি খাই, এই জায়গা আপনি আপনার পবিত্র চরণ স্পর্শ করে পবিত্র করুন। আরেক জায়গায় নিয়ে গিয়ে বললেন, আমি এইখানে শুই, আপনার পবিত্র চরণ এই স্থানে স্পর্শ করুন। আরেক জায়গায় নিয়ে গিয়ে বললেন, এইটি আমার ধ্যানের জায়গা, আপনি এই জায়গাকেও ধন্য করে দিন, পবিত্র করে দিন আপনার পদধূলি দিয়ে। এইভাবে ঠাকুরকে তিনি প্রত্যেক ঘরে ঘরে নিয়ে গেলেন, ঠাকুরের পদধূলি নিলেন, নিয়ে সমস্ত বাড়িটাকে তিনি ধন্য করলেন। কি বুঝেছিলেন এই ব্রাহ্ম শিরোমণি, বারে বারে বন্দি তার চরণ দুখানি। ঠাকুরকে তিনি সঠিকভাবে বুঝেছিলেন, তাই তিনি তার সমস্ত জায়গায় পদধূলি দিয়ে ধন্য করেছেন। তার চরণ ধূলি আমরা প্রার্থনা করি, তার চরণ বন্দনা করি। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।